সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটকা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে আটকুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন তো? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস, আমার আব্বাজিও। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা, আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপায়। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন। আমার আব্বাজির বায়ান আছে, এইখানে যাকে বসাচ্ছ খোঁজ লাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা সেখানে বলছে, বাবাজিরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো, আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে, কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে, আল্লাহই কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন, তার পক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, তাহলে জুতো করে পিটাতো। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর, সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানু লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। ময়েজ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না ময়েজ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? না, বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে
অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি আছে না? না, অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে। ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা নাহলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায় সুবহানাল্লাহ, কি বুঝলি ও জানে না কি বললে। সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন। দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা। নাউজবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছ? বুঝলি, পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। মানে বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু ইনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোন আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, যায়িফ হাদিস যদি দেখাই, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছেন? নাই। শুধু তাই নয়, দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখা। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি। উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরা শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম?
এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর, কি বয়ান চলছে? मेरे भाइयों, मेरे दोस्तों, क्या मालूम है दुनिया वालों को, क्या मालूम है दुनिया वालों को, बड़ा पीर का मर्तबा क्या था, सुनोगे सुनोगे? अरे जोर से कहो सुभान अल्लाह। সবাই বলছে সুবহান আল্লাহ। কি বলে? যে বলছে সেও জানে না। কি বললেন? ওই জন্য তো কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমি সেই দিনের ডালখোলার কাছে ছিলাম। পুরুলিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা গজলওয়ালা আছে, গজল পড়ে, উগান্ডার মাল, কালো জংজঙ্গে, আফ্রিকা থেকে এসে গুজরাটে থাকে, 70,000 টাকা বাজেট। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে ক্যা পড়া, তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, অলি 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 অলি। শালা এটা গজল, নাউজবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে आप ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे, इनका जलसा मजाक बन चुका है। अरे यार, तुम लोग तो मजाक बनाने वालों हो, इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है, हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। अमर भाई, तो তিনি बयान করছেন, बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন নাউজুবিল্লাহ। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা, শুধু এইখানেই থেমে থাকেনি, আরো মারাত্মক কথা। एक ऐसा दौर था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল? আচ্ছা, সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন বলুন। আচ্ছা, কে মরে গেল দেখুন তো ভেতরে, কেউ মরল বিনা উজুওয়ালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোনো মৌলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাহলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ, এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহ রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছে আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না। আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে, যা বুঝে করগা। বলছে আলমে আরওয়া থেকে। আচ্ছা, এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রসুলকে ছোট করা হলো। অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পতি সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন, মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তেনাকে হিদায়েত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, যদি ওয়াহাবি দেওবান্দিরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গরুর মাংস খাওয়া হারাম। এত বড় ফতোয়া। আমি বললাম আচ্ছা। আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম
ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন 6 মাস আগে আপনি উমরায় গিয়েছিলেন, মাটবেলটা যারা বিছিয়েছে তারা ওয়াহাবি কাবা ঘরে, মদিনায় যারা মাটবেল বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওয়াহাবিরা লাগিয়েছে, মদিনায় মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে, হোটেলটাও ওয়াহাবিদের। তাইলে তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা সুজা সাপটা কথা বলছি। কাবা ঘরে গিয়ে যেখানে তওয়াফ করেছো, যে মাটবেলে সিজদা করেছো, ওই মাটবেলটাও ওয়াহাবিরা বসিয়েছে, আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের। তুমি আর একবার মুফতি করো, তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কৃপায়। তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে, দেওবান্দীদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, তার নাম মুফতি জুবের, মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি। অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল, আমি তোদের থেকেও পাকা। আমি খোঁজ নিলাম, ওই মুফতির বিটি পালিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করেছে, তাইলে তোর বউটা আগে তালাক পড়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হারাম কাজটা তুমি আগে করেছো। বড় কষ্ট লাগে এদের জন্য। আজকে ইসলাম এত দূরে এত জায়গায় নিচে নেমেছে, এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার। এরা ঐক্যকে নষ্ট করছে, ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে। এরা নামাজের দাওয়াত দেয় না, এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না, মদ গাঁজা নিষেধ করে না, এরা হারাম হালালের বয়ান করে না। এদের বয়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের, দেওবান্দিরা কাফের, এরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। অথচ আমাদের মৌলবি, আমি বলে যাচ্ছি, কোনো বেরেলি মৌলবি যদি গরু জবাই করে, তার আকীদা যদি ঠিক থাকে, সে যদি শিরক না করে, সে যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে, কবর পূজার মধ্যে লিপ্ত না থাকে, আপনারা মাংস খাবেন, কোনো অসুবিধা নাই। আমি বলে যাচ্ছি, ইয়াসিন ফতোয়া দিচ্ছি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের মৌলবিরা জবাই করলে ওদের খাওয়া যাবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলবিদের ভেতরে যে আমরা কাফের? আপনার জানা আছে যাকে কাফের ফতোয়া দিচ্ছ, অবাক লাগবে। আমি রাত 2টোয় একবার দাঁড়িয়েছি কালিয়াচকে, উত্তর দিনাজপুর থেকে জলসা করে, একটু ফল মাকড় লোবো, 2-4টা বিস্কুট বাড়ির জন্য কিনবো। দাঁড়িয়েছি, একজন সুন্নি ভাইদের বক্তা এত উঁচু টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো, নেমে এলো আমার কাছে, বললে হুজুর সালামু আলাইকুম। আমি মুসাফা করলাম, আমার এতেরাজ নাই, আমার ঘৃণাও নেই কারো প্রতি, যেহেতু সে একটা আলেম। বললে হুজুর একটা সেলফি লুব। আমি লাও, অসুবিধা নাই। ফটো একটা তুললো। আমি তাকে বললাম, ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই। বলে বলুন হুজুর। আমি তোমাদের অমুক মুফতি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন? আপনি আমার সাথে মুলাকাত করলেন, কি বলছেন শুনেলেন? ও মুফতি তো হারামখোর। আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি? আপনার বলার ক্ষমতা নেই। শুনেলেন, বড় দুঃখের বিষয়। 1 সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে, হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মূর্খ, লম্বা জামা লাগিয়েছে, হুজুর সেজেছে, বয়ান করে বেড়াচ্ছে স্টেজে। একবার আমি স্টেজে ছিলাম, স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি, সে আমাকে দেখে ক্যাম শুরু করেছে। আমি দাঁড়াইনি, বসেছিলাম। তার বাপেরও হিম্মত নাই, ইয়াসিনের সামনে ভিড়ি, দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে। তাদের একজন হুজুর বললে, আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি বলেছি ক্যাম করা হারাম, আজকে আবার যদুপুরে বলে গেলাম ক্যাম করা হারাম। শুনেলেন, তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের পেছনে নামাজ হবে না। আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করুন, মেদিনীপুরের কোলাঘাট, আমার দাওয়াত পাইনি, ডেট পাইনি, রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে। আমাকে বললে, হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি, আপনাকে ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই। আমার এক বন্ধু আছে মেদিনীপুরে, তার মসজিদে। সে বললে, হুজুর আমার শ্বশুর ঘর, আপনাকে আসতেই হবে। আমি যাব। গিয়ে আরাম করলাম। ফজরের সময় আমাকে উঠালো, আজান হচ্ছে।
আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে, একবারই ইমামের পেছনে বসলাম। ইমাম সাহেব এসে আমাকে বললে, হজরত নামাজ আপ পড়া দিজিয়ে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ইমামতি করছি, আমার পেছনে ওই হুজুর নামাজ পড়ল। আমি স্টেজে চেপে বললাম, সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না, অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল। এরা সাধারণ মানুষকে, এদের অবস্থা নেতাদের মতো। শুনেলেন, মৌলবীদিকে যাদিকে দেখছেন ঝগড়া করতে, গালি দিতে, মন্ত্রী এমএলএ এমপিরা যারা ইউটিউবে নিজের নিজের স্টেজে গালি দিচ্ছে, এরা অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে চা খায়, এক টেবিলে বসে খানা খায়। এই মৌলবি কটার অবস্থাও তাই। এরা আমাদের সামনে দেখা হলে এক হয়ে যায়, আর পেছনে গিয়ে কওমের মানুষকে আলাদা ফতোয়া দেয়। ওই জন্য খুব সাবধান, নিজেদের ইমানকে পুক্তা করুন। আল্লাহকে সবাই আজ থেকে ভয় করব, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহর প্রতি ভয় রাখুন, ইমানকে মজবুতি করুন। এই রকম খপ্পরে পড়বেন না। 100টা মৌলবি ধরা পড়বে আমার মতো, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছো। কিয়ামতের দিনে দেখতে পাবেন আপনারা দাঁড়িয়ে, কতগুলো মৌলবি খালি ধরা পড়ছে, কতগুলো হুজুর ধরা পড়েছে, তাদেরকে সাইডে রাখা হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর উলামা তৈরি হবে, আলেম হবে, তারা মানুষের কাছে ইসলামকে বিকৃত করে পেশ করবে, মানুষকে বদ্দিনীর রাস্তায় নিয়ে যাবে, আর তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। এটা মাথায় রাখবেন। আজকে বড় কষ্ট লাগে, আমি যদি এখনই ফতোয়া দেখাই এদের মাথা ঘুরে যাবে। ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24, সেখানে আহমদ রাজা বেরেলভি ফতোয়া লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফতোয়ায়ে রিজবিয়ায় আছে খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। অথচ মাজারে যায় কারা? মেয়েরা। কাদের? আমাদের ঘরের মেয়েরা নয়, তোমাদের ঘরের মেয়েরা যায়। কেন? কিছু পাবার আশায়। যারা ফুরফুরার ভক্ত আছেন, দাদা হুজুরের একবার ওসিয়তনামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে। আমি গত পরশু হাওড়ায় ছিলাম, হাওড়াতে বলে এসছি বুক ফুলিয়ে যে ভাই, যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়তনামাটা গিয়ে পড়ুন। দাদা হুজুর তার ওসিয়তনামায় লিখে রেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে, এরা এদের বৌদিকে নিয়ে পাথরচাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায়। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, তুমি কবরে সিজদা করবে, এটা কি করে ইমানদারি হয়? তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে, আগরবাতি মোমবাতি দিয়ে মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে ইসলাম হতে পারে? যদি এটা ইসলাম মনে হয়, তুমি কোরআনের অস্বীকারী। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে আমার নবী, বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো। আমার আব্বার বয়স কত বললাম? 80 বছর। এখন যদি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আমার আব্বাজি যদি আমাকে বলে, বাবা ইয়াসিন, আমি যদি মরে যাই না, আমার কবরটাই দামোদর নদীর মধ্যেখানে দিবি। আমাদের ওখানে দামোদর নদীটা গেছে, এই মধ্যেখানে কবর দিবি। আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যেখানে কবর দেবো পানির? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে। কেন? কোরআনে আছে, মানুষ বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে
সই নাই, বাচ্চা ছেলের মতো হয়ে যায়। এটা কোরআন। এরা প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে, নারী পুরুষের। চলুন, অবাক লাগে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে তার বাপের কবর দিবে না। অবাক লাগে বোম্বেতে পানির মধ্যেখানে হাজি আলী বাবার কবর। কোন মূর্খর কোন পাগল দিলে? তার মানে ওইখানে হাজি আলী বাবার কবরই নাই, মাজারটা তৈরি করা হয়েছে বাজার চালাবার জন্য। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নেই, ফাঁকা। মক্কা থেকে এখানে হাজি সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজি সাহেব মাশাল্লাহ একজন, আর 2 জন, যাই হোক 3 জন। আচ্ছা, ওই হাজি সাহেব একটু তাজা মনে হচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ইমানদারির সঙ্গে বলুন, মক্কা